আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো আলমুমিনের বাবা বাজার থেকে এসেছে। বাজার নিয়ে এসেছে, মুরগি আনছে, রোস্টের মশলা, বিরিয়ানির মশলা, লবণ, বোম্বাই মরিচ, পোলাওয়ের চাল এগুলো নিয়ে আসছে। তো মুরগিটা আমি কেটে রেডি করে নিচ্ছি। আজকে ভাবলাম বাচ্চাদের জন্য একটু রোস্ট করব, পোলাও করব। দেখি ওরা আজকে খায় কি না। ওরা আসলে কি ভাত খেতে চায় না। বাচ্চারা আসলে অনেক দিন অসুস্থ ছিল। তো ভাবলাম দেখি এভাবে করে দেই, খায় কি না। তো এজন্য আর কি মুরগিটা আনানো হয়েছে। তো এটা আসলে কেটে রেডি করলাম এবং ফ্রিজে রাখার জন্য ভাগ ভাগ করে নিলাম। তো এগুলো প্যাকেট করে একটা পলির ভিতরে সবগুলো প্যাকেট ভরে নিলাম ফ্রিজে রাখার জন্য। এইদিকে আবার এই যে সবজি নিলাম, অনেকগুলো সবজি। আমার হাজব্যান্ড বলতেছে মানে তার একটু সবজি খেতে ইচ্ছে করে, তাও আবার মানে পাঁচমিশালি, মানে অনেকগুলো সবজি একসাথে করে তারপরে আর কি রান্না করতে বলেছে। এই জন্য সে আবার বোম্বাই মরিচ নিয়ে আসছে বাজার থেকে। সবজিতে বোম্বাই মরিচ অ্যাড করলে নাকি আরও ভালো লাগে। তো এগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। তো এখানে ঢেঁড়স আছে, কলমি শাক আছে, তারপরে পটল আছে, আলু, কাঁকরোল, অল্প একটু লাউ। তো এগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে শুধু একটা সবজি রান্না করব আর একটু রোস্ট পোলাও করব। তারপর ভাবলাম আবার ফ্রিজটা অফ করে রেখেছি। ভাবলাম আবার যে আজকে ফ্রিজ গুছাবো, অনেক দিন হচ্ছে যে গুছানো হয় নাই। ফ্রিজটা ধুয়ে আজকে গুছাবো ভালোভাবে, সেটাও চিন্তা করলাম। দেখি কতটুকু পারি। আসলে একটা সংসারে দুইটা বাচ্চা নিয়ে কাজের চাপ আসলে অনেক থাকে, ফাঁকে ফাঁকে আবার বাচ্চাদের খাওয়ানো, কি আর করার, সবই একা হাতে করে নিচ্ছি। তো একটা প্যানে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। তারপরে আবার রাইস কুকারে পোলাও বসাবো। তেল পেঁয়াজ দিয়ে দিলাম। অন্য চুলায় আবার সবজিটাও রান্না করে নিব। তো সেজন্য আমি পেঁয়াজ, চিংড়ি মাছ, হলুদ মরিচ এগুলো দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। তো রোস্টের জন্য আবার আমি আর কি রোস্ট করতে যা লাগে এগুলো আমি আসলে দিয়ে নিব। তো এই তো আমি একসাথে সবগুলোই আর কি রান্না করতে আছি। রান্না হয়ে গেলে আমি রান্নার ফাঁকে আমি আবার ওই যে ফ্রিজ বন্ধ করে রেখেছি, ওখান থেকে সব কিছু মানে ফ্রিজ থেকে সব কিছু নামাবো, নামিয়ে ফ্রিজটারে ভালোভাবে ক্লিন করব। তারপরে আবার ওইগুলো সব কিছু মুছে ফ্রিজে রাখবো। তো তরকারিতে আবার এই যে ছোটো ছোটো সাইজের দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এখানে আবার পোলাওয়ের চাল রাইস কুকারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে ফ্রিজ থেকে সব কিছু নামালাম। এখানে আবার এই যে পোলাও হয়েও গেছে। ফ্রিজ মোছামুছি, ক্লিন করা এগুলো আসলে অনেক কষ্টকর। আসলে এটা ভিডিও আকারে দেওয়া আমার কাছে সম্ভব হয়ে ওঠে নাই, কারণ বাচ্চারা অনেক ডিস্টার্ব করে। তো এদিকে আবার ওরা অনেক এলোমেলো করে রেখেছে ঘরটা। এদিকে আবার রুমটাও গুছিয়ে নিলাম, এই যে ঝাড়ু দিয়ে
বিছানা গুছাইলাম, সব কিছু মানে আমার কাছে যতটুকু সম্ভব পসিবল অতটুকু আমি করে নিলাম। ফাঁকে আবার আলমুমিনকে গোসল করালাম, গোসল করিয়ে এই যে খাইয়ে নিলাম। তারপরে আবার ফ্রিজ গোছানোর কাজও শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণে কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।